জয় টিকটক গুরুর জয়। টুকাই সবাই আইছে আমাদের টিকটক গুরু। টুকাইগিরি হবে আবার শুরু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। আরে থামো তোমরা, কুত্তার মতো চিল্লাচিল্লি করার দরকার নাই। আরে কুত্তারা দিকে কুত্তারা চিল্লাইবো না তো কি করবো? অনেকদিন পর আবার টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে এক লগে দেখে ভালো লাগতেছে। কিরে ডাকি না হিত, কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস গা। সবই আপনার দোয়া গুরু। আর আমি তো এখন অনেক আগে গেছি, কারণ আমি যা করছি তা অন্য কেউ কিন্তু করতে পারে নাই। কি করছস তুই? আগে খালি টাকি মাছ ধরতাম, এখন লগে শৈল মাছও ধরি। আচ্ছা আগে কাজের কথায় আসি, যে কারণে এই টুকাই সবার আয়োজন। তোমরা সবাই জানো যে এই সমাজের কেউ আমাকে টিকটকার করে পুষেও না, মারে ধরে রাস্তাঘাটে অপমান করে। তাই আমাকে এমন কিছু করতে হইব যাতে টিকটকার করেও মানুষ সম্মান করে। ঠিক কইছেন গুরু। কিন্তু গুরু আমরা এখন কি করবো? আমরা তো কোনো জায়গায় কোনো কথাও কয়ে পারি না। আমরা কথা কর আগে আমাকে জুতা দিয়ে বাইরাই। এই জন্যই তো আমাকে দরকার ক্ষমতা। তাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। দেশে চলতেছে নির্বাচন, তাই এইবার টিকটকাররাই করব ইলেকশন। জয় টিকটক গুরুর জয়। আর যদি আমাকে এই টিকটকের টুকাই সেলিব্রিটি গুবি তোর একজন ইলেকশনে পাশ কইরা এমপি হয়ে যায়, তখন খালি টিকটকাররাই রাজত্ব করব আর সারা দেশে খালি টিকটকই চলবো। কিন্তু গুরু একজন টিকটকার কেমনে ইলেকশন করব? বাংলাদেশে যদি একজন নায়ক ইলেকশন করতে পারে, যদি একজন নায়িকা ইলেকশন করতে পারে, যদি একজন ক্রিকেটার ইলেকশন করতে পারে, তাইলে একটা টিকটকার ইলেকশন করতে পারবো না কেন? জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। কিন্তু গুরু নির্বাচন করতে গেলে তো অনেক টাকা লাগবো, এত টাকা কই পামু? আরে নির্বাচনের টাকার চিন্তা তোরা করিস না, কারণ নির্বাচনে যত টাকা লাগবে সব দিব আমার সিনেমা। কি মাম্মি দিবা না? অবশ্যই। আপনারা কি নির্বাচনে টাকা দিবেন? আপনারা তো এখন পর্যন্ত আপনাদের বিয়ার দাওয়াতই দিলেন না। বিয়া হইলে তো বিয়ার দাওয়াত দিব। গুরু এখন আমাকে কি করতে হইব? সবাই নির্বাচনের প্রস্তুতি শুরু কর। আমরা সবাই নির্বাচনে দাঁড়ামু, আর একজন পাস করতে পারলে পুরা দেশ আমরা চালামু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। শুনো, নির্বাচন করা কিন্তু এতটাও সোজা না, কারণ নির্বাচন টিকটক ভিডিও না যে 15 সেকেন্ডে শেষ হয়ে যাইব। তাই আমি এখন ঘোষণা দিব যে আমগো এই টিকটকার ভিতরে ভোটের প্রার্থী হইব কেটা কেটা। আমাগো ভিতর থেকে নির্বাচন করবো হইলো 3 জন। প্রথম হইলো টাকি নাহিদ, দ্বিতীয় প্রার্থী হইলো অশ্লীল শান্তি, আর তৃতীয় প্রার্থী হইলো প্রিন্স মমিনুল টুকাই, তার মানে আমি নিজেই। আর বাকি টিকটকার যারা আছে সবাই আমাকে নির্বাচনের প্রচারণা চালাইবো। তাই নাও সবাই তাড়াতাড়ি এই নমিনেশনের ফর্মটা ফিল আপ করো। গুরু এই ফর্ম কোন দেশের ভাষায় লেখা? কিছু তো বুঝি না। ফর্ম তো এটা বাংলাতেই লেখা। ও গুরু আমি তো কইতেই ভুলে গেছি, আমি তো পেলে ফেল। এই ফর্ম ফিল আপ করুম কেমনে? আমি তো ভুলেই গেছিলাম যে টিকটকাররা সব মূর্খ থাকে। তাই বইলে এতই মূর্খ সামান্য এই ফর্মটাও ফিল আপ করতে পারবি না? তোরা আবার ইলেকশনে খারাইছস। দে তোকে ফর্ম আমি ফিল আপ করে দিতাছি। কি ভাষায় লিখছে এটা? চাইনিজ ভাষা নাকি? কিছুই তো বুঝতাছি না। ও আমি তো ভুলেই গেছিলাম, মূর্খ তো আমি নিজেও। তাইলে গুরু এখন আপনাকে নির্বাচনে ফর্ম ফিল আপ করবো কারা? আরে তোরা চিন্তা করস কে? আমি না হয় মূর্খ, আমার সুগার মাম্মি তো না। তাই আমাকে নির্বাচনের ফর্ম ফিল আপ করবো আমার সিনেমা। করবা না মাম্মি? অবশ্যই। এই নাও। গুরু নির্বাচনে না হয় খারাইলাম, কিন্তু আমাগো মতো সাপ্লি টিকটকার গো ভোট দিব কেরা? আরে আমাকে কিছু ছাত্রী ফলোয়ার আছে না, যারা আমাকে টিকটকে লাইক দেয়, ভোটও দিব ওরা। বুঝলাম গুরু, আমাগো না হয় ওরা ভোট দিব, কিন্তু এই মহিলা টিকটকারে ভোট দেব কি দেখে? যেইটা দেখে আমার টিকটক ভিডিওতে লাইক দেয় ওইটা দেখেই ভোট দিব।